In this presentation, we will discuss about hexagonal close pack structure, coordination number of HCP structure, number of atoms in the unit cell, A by C ratio calculation, and HCP packing fraction calculation. A crystal is a solid composed of atoms, ions, or molecules regularly arranged in a periodic manner in 2 dimension or 3 dimension. আমরা জানি ল্যাটিস প্লাস বেসিস মিলে তৈরি হয় ক্রিস্টাল। প্রথমে আমরা জানব অ্যাটমসগুলো কিভাবে অ্যারেঞ্জ হয়ে HCP স্ট্রাকচার তৈরি হয়েছে। এই দেখো, এই যে অ্যাটমগুলো একটা প্লেনে আছে, এটাকে এ টাইপ লেয়ার ধরি। এখানে প্রত্যেকটা অ্যাটম তার পাশের অ্যাটমগুলির সাথে টাচ করে আছে। এর ফলে অ্যাটমগুলির মধ্যে কিছু গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপগুলির উপর বসবে আর একটা অ্যাটমিক লেয়ার। তাহলে এই অ্যাটমিক লেয়ারটাকে বি টাইপ বলবো। আবার এই বি টাইপ লেয়ারের অ্যাটমগুলির মধ্যে যে গ্যাপ তৈরি হবে, সেই গ্যাপগুলির উপর আবার এ টাইপ অ্যাটমগুলি বসবে। এইভাবে অ্যাটমিক লেয়ারগুলি একটার উপর আর একটা বসে এবি টাইপ প্যাটার্ন তৈরি করে। তা হলো HCP স্ট্রাকচার অর হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার। The HCP structure is very common for elemental metals, and some examples include beryllium, cadmium, magnesium, titanium, zinc, etc. Crystal with hexagonal symmetry called hexagonal close pack or HCP. আমরা জানি unit cell is the smallest part of the crystal that repeated regularly by translation in 2 dimension or 3 dimension creates the whole crystal. আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করার জন্য ও সহজভাবে বোঝার জন্য HCP ইউনিট সেল স্ট্রাকচার ড্র করছি। প্রথমে দুটি প্যারালাল লাইন টানবো, তারপর মিলিয়ে দিলাম লাইনগুলোকে। এবার প্রত্যেকটি কর্নার থেকে নিচে লাইন টানবো। এবার এগুলোকে জয়েন করে উপরের সিমিলার স্ট্রাকচার নিচে ড্র করব। এবার অরেঞ্জ কালারের সার্কেল দিয়ে এ টাইপ অ্যাটমগুলো দেখাবো। এই অ্যাটমগুলো উপরের ও নিচের সারফেসের প্রত্যেকটা কর্নার্স ও মিড পয়েন্টে বসিয়ে দিলাম। গ্রিন কালারের সার্কেল দিয়ে বি টাইপ অ্যাটমগুলো দেখাবো। উপর ও নিচের সারফেসের ঠিক মিডিলে একটা ট্রাঙ্গেল আঁকলাম ও অ্যাটমগুলি ট্রাঙ্গেলের 3টি কর্নারে বসিয়ে দেব। এবার উপরের সারফেসে অ্যাটমগুলিকে পরস্পরের সাথে কানেক্ট করে দেব। একই রকমভাবে নিচের সারফেসের অ্যাটমগুলিকেও কানেক্ট করে দেব। তো পাশে আমরা উপরের সারফেসের অ্যাটমগুলো এক এক করে বসালাম। এটা বোঝাতে যে মিডিল অ্যাটমটার সঙ্গে অন্য অ্যাটমগুলো টাচ করে আছে। এবার দেখো, প্রত্যেকটা অ্যাটমের সেন্টারগুলো দেখালাম এবং সাইড অ্যাটমগুলির সেন্টারগুলো কানেক্ট করে দিলে হেক্সাগন তৈরি হয়ে গেল। এবার সেন্টার অ্যাটমটির সাথে সাইড অ্যাটমগুলির সেন্টার কানেক্ট করে দিলাম, ফলে 6টি ইকুইল্যাটারাল ট্রাঙ্গেল তৈরি হয়েছে। এবার বি টাইপ অ্যাটমগুলি আঁকলাম। এই অ্যাটমগুলির সেন্টারগুলি কানেক্ট করে দিলে ট্রাঙ্গেল তৈরি হয়ে গেল, যেটা আমরা পাশের ইউনিট সেল স্ট্রাকচারটিতেও দেখতে পাচ্ছি। এবার এ টাইপ লেয়ারটিকে কপি করে বি টাইপ লেয়ারের উপর পেস্ট করে দিলাম।
তো এটাই হলো আমাদের এইচসিপি ইউনিট সেল স্ট্রাকচার। 2 ডাইমেনশনে দেখছি বলে এমন মনে হচ্ছে, কিন্তু আমরা জানি 3 ডাইমেনশনে ছবিটা দেখতে আসলে এরকম হবে। তো এবার এই ইউনিট সেলটাকে কপি করে পেস্ট করলাম। আমরা জানি হেক্সাগনের প্রতিটি সাইডের লেন্থ a, which is the interatomic distance, and height equals to c. আমরা পাশের ছবিতে যে 3 ডাইমেনশনাল ইউনিট সেল স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এখানে অ্যাটমগুলি অ্যাকচুয়ালি কিভাবে থাকে ইউনিট সেলের মধ্যে তা দেখানো হয়েছে। দেখো, উপরে ও নিচে যে এ টাইপ লেয়ার আছে তার কর্নার অ্যাটমগুলি প্রত্যেকে 1/6 কন্ট্রিবিউশন দিচ্ছে এই ইউনিট সেলে। তাহলে উপরের সারফেসের 6টা কর্নার্স অ্যাটম ও প্রত্যেকটা অ্যাটমের 1/6 কন্ট্রিবিউশন ইকুয়ালস টু 1, অর্থাৎ একটা গোটা অ্যাটম কন্ট্রিবিউশন দিয়েছে। তাহলে উপরের ও নিচের সারফেসে মোট 12টি কর্নার্স অ্যাটম ও প্রত্যেকটা কর্নার্স অ্যাটমের 1/6 কন্ট্রিবিউশন ইকুয়ালস টু 2, অর্থাৎ 2টি কর্নার্স অ্যাটম ইউনিট সেলে কন্ট্রিবিউশন দিয়েছে। আবার উপর ও নিচের সারফেসের মিডিলে যে ফেস সেন্টার্ড অ্যাটম দুটি আছে সেগুলো হাফ কন্ট্রিবিউশন দেয় ইউনিট সেলে, অর্থাৎ হাফ ইন্টু 2 ইকুয়ালস টু 1, বা একটি গোটা ফেস সেন্টার্ড অ্যাটম ইউনিট সেলে কন্ট্রিবিউশন দিয়েছে। আবার মাঝের যে বি টাইপ অ্যাটম 3টি আছে সেগুলি পুরো কন্ট্রিবিউশন দিয়েছে ইউনিট সেলে, অর্থাৎ 1 ইন্টু 3 ইকুয়ালস টু 3। সুতরাং টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন দ্য ইউনিট সেল ইকুয়ালস টু 2 + 1 + 3 ইকুয়ালস টু 6। এবার জিওমেট্রিটা দেখো, এ টাইপ লেয়ারের সেন্টার অ্যাটমকে বি টাইপ লেয়ারের অ্যাটমগুলির সাথে কানেক্ট করে দিলাম। তো এই ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স হলো a। তো যে টেট্রাহেড্রন তৈরি হলো আমরা তার নাম দিলাম PQRM, এবং আর থেকে QM এর উপর RN পারপেন্ডিকুলার টানা হলো। এবার ফেস সেন্টার্ড অ্যাটম দুটিকে কানেক্ট করে যে স্ট্রেট লাইন সেটি RQM ট্রাঙ্গেলের সেন্ট্রয়েড দিয়ে পাস করে এবং RN কে O পয়েন্টে ইন্টারসেক্ট করে। QM ইকুয়ালস টু A, NM ইকুয়ালস টু A/2 অ্যান্ড অ্যাঙ্গেল RNM ইকুয়ালস টু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা। অর্থাৎ ট্রাঙ্গেল RNM এ পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে পাই RM স্কোয়ার ইকুয়ালস টু RN স্কোয়ার প্লাস NM স্কোয়ার, অর্থাৎ RN স্কোয়ার ইকুয়ালস টু RM স্কোয়ার মাইনাস NM স্কোয়ার। তো মানগুলো বসিয়ে পাই RN স্কোয়ার ইকুয়ালস টু 3A স্কোয়ার বাই 4, অর্থাৎ RN equals to √3a/2. Since O is the centroid of the triangle QRM, so RO equals to 2/3 of RN. RN এর মান বসিয়ে পাই RO equals to A/√3. এখন ট্রাঙ্গেল POR এর অ্যাঙ্গেল POR equals to 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা। এগেন পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে পাই PR স্কোয়ার ইকুয়ালস টু OR স্কোয়ার প্লাস PO স্কোয়ার। তো মানগুলো সব বসিয়ে দেব, অর্থাৎ A স্কোয়ার ইকুয়ালস টু A/√3 হোল স্কোয়ার। এখন PO ইকুয়ালস টু হাইট অফ দ্য ইউনিট সেল C এর অর্ধেক, অর্থাৎ PO ইকুয়ালস টু C/2, এই মান বসিয়ে পাই A স্কোয়ার মাইনাস A স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু C স্কোয়ার বাই 4, or 2A স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু C স্কোয়ার বাই 4, or A/C হোল স্কোয়ার ইকুয়ালস টু 3/8, or A/C ইকুয়ালস টু √3/8 ইকুয়ালস টু √3/2√2, অর্থাৎ HCP স্ট্রাকচারের A ও C এর রেশিও √3/2√2। আবার HCP ইউনিট সেলটিকে
আর একবার কপি করে এখানে পেস্ট করলাম। এখন প্যাকিং ফ্র্যাকশন বলতে বোঝায় ইউনিট সেলের ভলিউমের কত অংশ অ্যাটম দ্বারা অকুপাইড হয়ে আছে, অর্থাৎ প্যাকিং ফ্র্যাকশন ইকুয়ালস টু ভলিউম অকুপাইড বাই দ্য অ্যাটমস ইন দ্য ইউনিট সেল বাই ভলিউম অফ দ্য ইউনিট সেল। তো ভলিউম অকুপাইড বাই দ্য অ্যাটমস ইন দ্য ইউনিট সেল এর মানে হলো নাম্বার অফ অ্যাটমস ইন দ্য ইউনিট সেল ইন্টু ভলিউম অফ ইচ অ্যাটম। তো আমরা দেখেছি টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন দ্য ইউনিট সেল ইকুয়ালস টু 6। তো নাম্বার অফ অ্যাটমসের জায়গায় 6 বসিয়ে দিলাম ও অ্যাটমিক ভলিউম ইকুয়ালস টু 4/3 πr³ আর হলো অ্যাটমিক রেডিয়াস। এখন কনজিকিউটিভ অ্যাটম দুটির মধ্যে ডিস্টেন্স হলো 2r। এ হলো ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, অর্থাৎ এ ইকুয়ালস টু 2r। তাহলে আমরা দেখলাম এ ইকুয়ালস টু 2r আর ভলিউম অফ দ্য ইউনিট সেল ইকুয়ালস টু বেজ এরিয়া ইন্টু হাইট। তো ইউনিট সেলের বেজে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স ইকুয়ালস টু এ অ্যান্ড হাইট ইকুয়ালস টু সি। তো এই বেজ লেয়ারটিতে 6টি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে। তো এখন আর এর জায়গায় a/2 বসিয়ে দিলাম বাই বেজ এরিয়া মানে 6 ইন্টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইন্টু হাইট। এখন এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া বার করব, সেজন্য এ থেকে বিসি এর উপর এডি পারপেন্ডিকুলার টানা হলো। অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা। ডিসি ইকুয়ালস টু a/2। তাহলে ট্রায়াঙ্গেল এডিসি থেকে পাই এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, অর্থাৎ এডি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। মানগুলো বসিয়ে পাই এডি স্কোয়ার ইকুয়ালস টু 3a স্কোয়ার বাই 4, অর্থাৎ এডি ইকুয়ালস টু √3a/2। এখন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়ালস টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট equals to half into a into √3a/2 equals to √3a square by 4। এবারে মানগুলো সব বসিয়ে দেব। বাই 6 ইন্টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আর হাইট হলো সি। 6 কেটে দিলাম ইকুয়ালস টু 16 পাই বাই 3√3(8) ইন্টু a/c। 8 16 কেটে 2 থাকলো। এবার a/c এর মান বসিয়ে দিলাম। কাটাকুটি করে পাই পাই বাই 3√2 ইকুয়ালস টু 0.74, অর্থাৎ 74% ভলিউম ইউনিট সেলের অকুপাই হয়ে আছে অ্যাটম দ্বারা। এবার আমরা কোঅর্ডিনেশন নাম্বার জানব। তো এই ইন্টেরিয়ার অ্যাটমটার নিয়ারেস্ট নেইবর অ্যাটমগুলির সংখ্যা লিখছি, আর পাশের পিকচারটিতেও আমরা দেখতে পাচ্ছি সেটা। তো আমরা দেখলাম coordination number of HCP unit cell equals to 12।